أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আরোহণ করছিলে আর তোমরা কারো দিকে ঘাড় ফিরাচ্ছিলে না, আর রসুল তোমাদেরকে তোমাদের পিছন থেকে ডাকছিল, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে দুশ্চিন্তার সাথে দুশ্চিন্তার প্রতিদান প্রদান করেছেন, যাতে তোমরা তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে তার উপরে হতাশ না হও এবং তোমাদের যে বিপদ পৌঁছেছে তার উপরেও দুশ্চিন্তাগ্রস্ত না হও। আর আল্লাহ তাআলা অবগত আছেন যা তোমরা করো। এগুলো উহুদের যুদ্ধে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসির আছে, বাইহাকি শরীফের মধ্যে আসছে, যখন ইকরামা ইবনে আবু জাহাল, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা তখন কাফের ছিল, তারা যখন জাবালুর রুমাত পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করে আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা তীরন্দাজ বাহিনীর মধ্যে যারা ৫-৬ জন ছিল তাদেরকে হত্যা করে, আর পিছন থেকে যখন মুসলমানের উপর আক্রমণ করে তখন মুসলমানরা দিক বেদিক হয়ে যায়। আর কাফেররা যারা পলায়ন করেছিল তারাও যখন দেখে যে কাফেররা আবার সজোরে আক্রমণ শুরু করছে আর মুসলমানরা দিক বেদিক হয়ে গেছে, তখন কাফেররা আবার ফিরে আসে। তো মুসলমানগণ কাফেরদের মাঝে পড়ে যায়। আর এই সময় কাফেররা কোনো কিছু, মুসলমানগণ কোনো কিছু বুঝতে না পেরে তারা দিশেহারা হয়ে এক একজন এক এক দিকে দৌড়াচ্ছিল। কিছু কিছু সাহাবায়ে কেরাম দূরে এক উপত্যকায় দৌড়িয়ে গেছে, আর কিছু কিছু সাহাবায়ে কেরাম এক পাহাড়ে উঠে গেছে। আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই যুদ্ধের ময়দানে তখনও বীরত্বের সাথে দাঁড়িয়েছিলেন, আর দাঁড়িয়ে উনি ডাকতেছিলেন, ইয়া ইবাদাল্লাহ ইরজিউ, হে আল্লাহর বান্দারা তোমরা ফিরে আসো, হে আল্লাহর বান্দারা তোমরা ফিরে আসো। আর তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসে। অন্য এক রিওয়ায়াতে আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। আর কাফেরদের আক্রমণকে উনি প্রতিহত করতেছিলেন, উনি তীর মারতেছিলেন। তো তীর মেরে কাফেরদেরকে দূরে সরাচ্ছিলেন। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করতেছিলেন। তীর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিচ্ছিলেন যে নাও এই তীর, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, যে আমার পিতা মাতা তোমার উপরে কোরবান হোক, তুমি তীর মারতে থাকো। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তীর মারতেছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্য এক রিওয়ায়াতে যে আমি রসুলের পাশে কাফেরদেরকে প্রতিহত করতেছিলাম, আর তখন আমি দেখতেছিলাম কাফেররা যখন আক্রমণ করতে আসছে দলে দলে, তখন রসুলের ডান পাশে একজন যুদ্ধ করতেছে, বাম পাশে একজন প্রতিহত করতেছে, সাদা কাপড় পরা। আর তাদের দুইজনার প্রতিহতের কারণে কেউ রসুলের ধারে কাছে আর আসতে পারতেছিল না। পরবর্তীতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পরবর্তীতে জানতে পারলাম যে রসুলের ডান পাশে আর বাম পাশে যে দুইজন ছিল তারা কোনো পরিচিত সাহাবী না, তারা ছিলেন ফেরেশতা। তারপরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাফেরদের এরকম আক্রমণ দেখে সাহাবায়ে কেরামও যখন দিক বিদিক চলে গেছেন ডাকতেছিলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নিরাপদ স্থানে যাওয়ার জন্য একটা পাশের পাহাড়ে উঠতেছিলেন। ওই সময় কাফেররা দলে দলে আক্রমণ করতেছিল। আর যখন কাফেরদের একটা বিরাট দলের আক্রমণ আসছে, তখন রসুল বলেন, আলা রজুলুন ইয়াদফাউ আন্না ফালাহুল জান্নাহ, এমন কে আছে যে নাকি এই কাফেরদের এই আক্রমণকে দূরে সরাতে পারবে, তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিলাম। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি। রসুল বলেন যে না, তুমি যেরকম আছো সেরকম থাকো। তখন সেখানে 12 জন আনসারি, 12 জন সাহাবী ছিলেন, 2 জন মুহাজির সাহাবী তালহা আর সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরো 10 জন আনসারি সাহাবী ছিলেন। আনসারি সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি করব। তো রসুল বলছেন ঠিক আছে। তো ওই আনসারি সাহাবী ওনাদেরকে প্রতিহত করতেছিলেন কাফেরদের সেই আক্রমণকে, আর ওনারা 11 জন সাহাবী রসুল সহ ওই পাহাড়ে উঠতেছিলেন। তো ওই সাহাবী, আনসারি সাহাবী তাদেরকে প্রতিহত করতে করতে সেখানে শহীদ হয়ে যান। যখন শহীদ হয়ে যান তখন আবার কাফেরদের আক্রমণ রসুলের দিকে আবার আসে। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা রাজুলুন ইয়াদফাউ আন্না ফালাহুল জান্নাহ, কে আছে যে এদের আক্রমণকে দূরে সরাবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার বললাম, হে আল্লাহর রাসূল, আমি। রসুল বললেন, না, তুমি যেরকম আছো সেরকম থাকো। আবার আরেকজন আনসারি সাহাবী বললেন, আমি। তো রসুল অনুমতি দিলেন। সেই সাহাবী যুদ্ধ করতে করতে উনিও শহীদ হয়ে গেলেন। এভাবে রসুলের উপর আক্রমণ আসতেছিল, আর সাহাবায়ে কেরাম এভাবে বলতেছিলেন যে আমি। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি। রসুল বলেন তুমি থাকো। এভাবে আনসারি সাহাবায়ে কেরাম প্রতিহত করতেছিলেন। এভাবে ওই 10 জন 11 জন সাহাবী সবাই সেখানে শহীদ হয়ে গেছেন। একজন মাত্র সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুই বাকি আছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 জন ওই পাহাড়ে উঠতেছিলেন। ওই সময় কাফেরদের এক বিরাট আক্রমণ আসছে। তো এখন রসুল বলতেছেন, এমন কে আছে যে এদের প্রতিহত করতে পারবে, তার জন্য জান্নাত। তালহা রাদিয়াল্লাহু তাআলা, হে আল্লাহর রাসূল, আমি। তখন আর কেউ ছিল না, রসুল তাকে অনুমতি দিয়েছেন। তিনি যুদ্ধ করতে করতে, ওই কাফেরদের প্রতিহত করতে করতে ওনার হাত শহীদ হয়ে গেছে, হাতের আঙ্গুল কেটে গেছে আর হাত শহীদ হয়ে গেছে। পরবর্তীতে উনি বিকলাঙ্গ হয়ে গেছেন। তো এই অবস্থায় উনি কাফেরদেরকে প্রতিহত করছেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই পাহাড়ের উপরে উঠছেন, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করে সেই পাহাড়ের উপরে উঠেন। তো ওই সময়ের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যখন বিভিন্ন উপত্যকায় পালাচ্ছিলে, কি সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে এক একজন এক এক দিকে দৌড়াইছে, আর কিছু কিছু সাহাবী পাহাড়ের উপর উঠছে। ওয়ালা তালবুনা আলা আহাদ, আর তোমরা যখন কারো দিকে ঘাড় ফিরাচ্ছিলে না, কারো দিকে বলতে রসুলের দিকে, রসুলের কি অবস্থা সেটা তোমরা ঘাড় ফিরিয়ে দেখতেও ছিলে না। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, আর রসুল তোমাদেরকে পিছন থেকে ডাকতেছিলেন, ইয়া ইবাদাল্লাহ ইরজিউ, হে আল্লাহর বান্দারা তোমরা ফিরে আসো, হে আল্লাহর বান্দারা তোমরা ফিরে আসো। এখানে যুদ্ধের ময়দান থেকে পালানো, এটা হলো কবিরা গুনাহ, এটা একটা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পালানো। তো এখানে আল্লাহ তাআলা এটাও বলতেছেন যে সাহাবায়ে কেরাম ভুল করতেছেন, গুনাহ করতেছেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব হলো সেই খারাপ কাজ থেকে নিষেধ করা। যদি রসুল সেই খারাপ কাজ থেকে নিষেধ না করতেন, রসুলেরও গুনাহ হইতো, কিন্তু রসুল তো নিষ্পাপ, রসুল তো কোনো গুনাহ করেন না। তো রসুলের সেই কথাও বলে দেন যে ওনারা গুনাহ করে ঠিক আছে, কিন্তু রসুলের দায়িত্ব রসুল পালন করতেছেন, রসুল খারাপ কাজ থেকে ফিরানোর জন্য চেষ্টা করতেছেন, যে তোমরা ফিরে আসো, ফিরে আসো, তোমরা যে পালাচ্ছ এটা গুনাহ করতেছো, ফিরে আসো, এই কথাও বলতেছেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের কথা বলেন যে আমি, এটাও তাফসীর ইবনে কাসিরে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দূর থেকে দেখছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায়, আর রসুলের সাথে একজন আছে, রসুলকে প্রতিহত করতেছেন, রসুলকে আগলে রাখতেছেন। তখন আমি মনে মনে বলতেছিলাম, কুন আবা তালহা, কুন আবা তালহা, যে রসুলের পাশে এত সৌভাগ্যবান ব্যক্তি কে? আমি মনে মনে বলতেছিলাম, হে তুমি আবু তালহা হও, তুমি রসুলের পাশে তালহা ইবনে উবাইদুল্লাহ হও। তো আমি যখন রসুলের কাছে গেছি তখন দেখতেছি ঠিকই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে আগলে রাখছেন।
আর রসুলকে কাছে যখন গেছি রসুল তখন ক্ষতবিক্ষত, রসুলের চেহারা রক্তাক্ত, রসুলের চেহারা বোঝা যায় না। রসুলের মাথার মধ্যে যে বর্ম ছিল, বর্মের আংটা মাথার মধ্যে ঢুকে গেছে, দুইটা বর্ম ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার কারণে এমনভাবে ঢুকে গেছে যেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত, দুইটা দাঁত শহীদ হয়েছে, দুইটা দাঁত ভেঙে গেছে। রসুলের মুখে রক্তাক্ত। রসুলের এরকম অবস্থা দেখে আমি এবং আমার সাথে দুই একজন সাহাবী ছিল, আমরা রসুলের কাছে আসছি। আবু উবাইদা ইবনে জাররাহ ছিলেন। আমরা রসুলের কাছে আসছি। রসুলের কাছে আসার পরে রসুল বলতেছেন যে তোমরা তলহার অবস্থা দেখো, তলহার অবস্থা আরো করুন। রসুল ওই অবস্থায় নিজে ক্ষতবিক্ষত, কিন্তু তারপরও উনি ওই সময়ও যিনি উপকার করেছে উপকার ভুলে যান নাই। বিশ্বাসঘাতকতা যেটা আমরা করি, উপকার ভুলে যাই, রসুল সেই উপকার ভুলে যান নাই। রসুল বলতেছেন তার অবস্থা দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল বলছেন তার অবস্থা দেখো, কিন্তু রসুলের এই অবস্থা দেখে আমি রসুলের ওই কথা আমার কানেই যায় নাই, আমি রসুলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। রসুলের ইর মধ্যে দুইটা আংটা ঢুকে গেছে, আমি হাত দিয়ে এই আংটা বের করার চেষ্টা করতেছি। আবু উবাইদা ইবনে জাররাহ এসে বলতেছে, হে আবু বকর, আপনি তো অনেক বড় সাহাবী, আপনি তো রসুলের পাশে সবসময় আছেন, আমাকে এই সুযোগটা দেন। বলে না আমি করি। বলে আপনার কসম খেয়ে বলতেছি এই সুযোগটা আমাকে দেন। তো আমি হাত দিয়ে বের করতেছিলাম, রসুলের কষ্ট হচ্ছিল। তো আবু উবাইদা ইবনে জাররাহ উনি এসে রাদিয়াল্লাহু আনহু উনি এসে ওনার দাঁত দিয়ে ধরে ওই আংটা আস্তে আস্তে বের করতেছেন যাতে রসুলের কষ্ট না হয়। তো দাঁত এক আংটা যখন বের করা হয়েছে তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দাঁতও ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে, ওনার মুখ থেকে রক্ত পড়তেছে। তখন আরেকটা যে আংটা, সেই আংটা আমি বের করার চেষ্টা করতেছি। আবু উবাইদা ইবনে জাররাহ ওই ক্ষতবিক্ষত অবস্থায় আবার আমাকে বলতেছে, হে আবু বকর, আপনি তো রসুলের সবসময় সেবা করছেন, ওনার সাথে আপনি হিজরত করছেন, এই সুযোগটা আমাকে দেন। বলে না তোমার এই অবস্থা। বলে আপনার কসম খেয়ে, আল্লাহর কসম খেয়ে বলতেছি এই সুযোগটা আমাকে দেন। পরে উনি আমার কাছ থেকে নিয়ে গেছে, ওনার আরেক দাঁত দিয়ে রসুলের ওই আংটা আস্তে 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 বের করছেন। যখন ওই আংটা বের করা শেষ হয় তখন ওনার দাঁত আরো একটা পড়ে যায়। বলে রসুলের যখন এই অবস্থা, যখন আংটা যখন বের করা হয়েছে তখন রসুলের যখন একটু তার যত রক্ত এগুলো যখন মুছে দিছি আমরা, রক্ত পড়তেছিল, সেই সময় আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সেবা করার জন্য। আর ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি, গিয়ে দেখি যে তার হাত আঙ্গুল কেটে গেছে, তার হাত ক্ষতবিক্ষত। তখন তাকে আমরা সেবা শুশ্রূষা করছি, আর পরবর্তীতে তার হাত পুরো অবশ হয়ে গেছে, ওই হাত পুরো অচল হয়ে গেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওনার ছিল কি বলে, ওনার যে ওড়না দিয়ে উনি রক্ত থামানোর চেষ্টা করছেন, রক্ত থামে নাই। পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে রক্ত মুছছেন, কিন্তু রক্ত থামে নাই। পরবর্তীতে উনি ওই ওড়নাকে উনি করছেন, আগুনে পোড়াইছেন। আগুনে পোড়ানোর পরে পোড়া ওড়না যখন রসুলের ওই রক্ত বের হওয়ার জায়গায় দিছেন তখন রক্ত থেমে গেছে। তো আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন যে রসুল পিছন থেকে ডাকতেছে, আর সেই সময় ফাআসাবাকুম গাম্মাম বিগাম, তোমরা যেহেতু পালিয়ে গেছো, তোমরা যেহেতু রসুলের ডাকে সাড়াও দাও নাই, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দুশ্চিন্তার সাথে দুশ্চিন্তার প্রতিদান দিয়েছে। তোমরা যদি অবিচল থাকতা তো আল্লাহ তাআলা তোমাদেরকে দুশ্চিন্তা দিত না। তোমরা যেহেতু অবিচল ছিলা না, পলায়ন করছো, রসুলের ডাকেও সাড়া দাও নাই, এই জন্য দুশ্চিন্তার সাথে দুশ্চিন্তা দিছে। দুশ্চিন্তার সাথে দুশ্চিন্তা কি? এক দুশ্চিন্তা হলো তারা হতাহত হওয়া, তারা পরাজিত হইছেন, এটা একটা দুশ্চিন্তা। অনেক 70 জন সাহাবী শহীদ হইছেন, আরো 70 জন সাহাবী ক্ষতবিক্ষত হইছেন, এইটা হলো একটা হতাশা, একটা দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার সাথে আরো একটা দুশ্চিন্তা, সেটা হলো রসুল যখন সেই পাহাড়ে উঠছেন আর সাহাবায়ে কেরামও পরবর্তীতে যখন শুনছেন যে রসুল শহীদ হন নাই, রসুল অমুক জায়গায় আসছেন, তখন অধিকাংশ সাহাবী ফিরে আসছেন। ফিরে এসে রসুলের সেই পাহাড়ের উপরে উঠছেন। রসুলের পাহাড়ের উপরে যখন কিছু সাহাবা ক্ষতবিক্ষত অবস্থায় উঠছেন, ওই সময় আবু সুফিয়ান
তার দল বল নিয়ে রসুলের কাছে আসছে, আর দেখে যে পাহাড়ের উপরে কিছু রসুল এবং কিছু সাহাবা মুসলমান কিছু ওইখানে সমবেত আসছে। তো কাফেরদের বিরাট দল ওই পাহাড়ের দিকে আসছে। যখন ওই কাফেরদের ওই দল পাহাড়ের দিকে আসতে দেখছে, তখন সাহাবায়ে কেরামের মধ্যে আরো দুশ্চিন্তা এসে গেছে যে একে তো আমাদের অনেক সাহাবী শহীদ হয়েছে, অনেক সাহাবী ক্ষতবিক্ষত হয়েছে, আমরা ক্ষতবিক্ষত, এখন ওই কাফেরদের পুরা 1000 সৈন্য অস্ত্র সজ্জিত তারা যে আমাদের দিকে আসতেছে, এখন যদি পাহাড়ের উপরে উঠে তাহলে আমরা ক্ষতবিক্ষত যা 100-200 যা আসি আমাদের সবাইকে সমূলে শেষ করে দিবে। তখন তারা আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে। ওই সময় সাহাবাদের এরকম দুশ্চিন্তা দেখে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা লা ইয়ালুয়ান্না আলাইনা, হে আল্লাহ এরা যেন পাহাড়ে না উঠতে পারে, কাফেরের দল যেন পাহাড়ে না উঠতে পারে। তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, আর দোয়া কবুল করে ওই পাহাড় আবু সুফিয়ান এবং তার দলকে পাহাড়ের উপরে আসার সময় যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে কিছু, তখন তারা সেখান থেকে আর সাহস করে নাই উঠার, আল্লাহ তাআলা তাদেরকে আর উঠায় নাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিরোধ করতেছিলেন, প্রতিরোধ করার সময় এক সময় যখন ওনার হাতে আঘাত লাগে, হাতটা কেটে যায়, ওই সময় উনি হিস বলে উঠছেন, ইস কি হইল আমার। রসুল ওই সময় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ যাকারতা ইসমাল্লাহ লানাজালাত ইলাইকাল মালাইকা ওয়ালা তালিজ্জু বিহা ইলাস সামা। হে তলহা, তুমি যখন তোমার হাত কেটে গেছে, ক্ষতবিক্ষত হইছো, তুমি ইস এই যে বলছো, দুঃখ, আমরা বলি না ওরে মা দুঃখ, ইস কি হইল, যে তুমি এই দুঃখের শব্দ ইস না বলে যদি আল্লাহর নাম বলতা, আল্লাহ এইটা যদি বলতা, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের দল তোমার কাছে নামায়া দিত, আর ওই ফেরেশতারা তোমাকে এভাবে আসমানে উঠিয়ে নিত, আর সবাই তোমার দিকে তাকিয়ে থাকতো, দেখতো যে ফেরেশতারা তলহা ইবনে ওবাইদুল্লাহকে আসমানে নিয়ে যাচ্ছে, এইটা দেখতো। কেন তুমি সেই সময় ইস বললা, আল্লাহ বললা না? তো আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমাদেরকে দুশ্চিন্তার সাথে দুশ্চিন্তা দিছে। দুশ্চিন্তার সাথে দুশ্চিন্তা কেন দিছে? লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম। এক তো হলো সাহাবায়ে কেরাম পলায়ন করে গুনাহ করছে, যার কারণে সেখানেই পরাজয় দিছে। আমরা গত সপ্তাহে বলছি পরাজয়ের কারণ কি, কিন্তু সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলার ওয়াদা হলো ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সকল সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ওয়াদা করছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের উপরে রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। এই জায়গায় সাহাবায়ে কেরাম ভুল করছে, ভুল করলেও আল্লাহ তাআলা গত সপ্তাহের আয়াতে বলছে ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিছে। তোমরা এখানে দুশ্চিন্তাগ্রস্ত হইছো, অনুতপ্ত হইছো, ভুল করছো, এটা যখন বুঝতে পারছো আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মাফ করে দিছে। কেন মাফ করে দিছে? লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, যাতে তোমরা হতাশ না হও যা তোমাদের হাত থেকে ছুটে গেছে, আর যা তোমাদের উপরে যে বিপদ আসছে, তোমরা বিজয় পাচ্ছিলা, বিজয় তোমাদের হাত থেকে ছুটে গেছে তোমাদের গুনাহের কারণে, এবং তোমাদের যে বিপদ আসছে তোমরা হতাহত হইছো, এই যে এগুলো আসছে এগুলো সব তোমাদের গুনাহের কারণে। কিন্তু এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিছেন। যখন মাফ করে দিছে, এখন তোমরা নিষ্পাপ হয়ে গেছো, এখন তোমাদের আর হতাশার কিছু নাই। তোমরা যখন আল্লাহর সাথে ভালো অবস্থায় থাকবা, আল্লাহর সাথে ক্ষমা অবস্থায় থাকবা, তখন তোমরা সব সময় জয়ই পেতে থাকবা। এই জন্য ভবিষ্যতের জন্য আর হতাশ হবা না। ভবিষ্যতে তোমরা যদি আল্লাহ তাআলাকে মানতে থাকো, ভবিষ্যতে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করতে থাকো, তাহলে তোমরা সব সময় জয়ই পাবা, কোনো সময় তোমাদের পরাজয় হবে না। তোমরা যা ভুল করছো, ভুলের জন্য ক্ষমা চাইছো, আল্লাহ তাআলা মাফ করে দিছেন। এই শিক্ষা দিয়ে আমাদেরকেও শিক্ষা দেন, হে মুসলমানগণ, তোমরা ভুল করছো, ভুল করার কারণে তোমাদের উপরে বিপদ, ভুল করার কারণে তোমরা নির্যাতিত, ভুল করার কারণে মুসলমান নাম বলে মাথা উঁচু করে দাঁড়াইতে পারো না, ভুল করার কারণে তোমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, সবকিছু থেকে তোমরা বঞ্চিত। তোমরা গুনাহ করার কারণে, গুনাহ থেকে তওবা করো, সোজা পথে আসো, পুরোপুরি আল্লাহকে মানো, রসুলকে মানো, এবং আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করো।
তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে যেরকম আসমানের ফেরেশতা দ্বারা বিজয় দান করছেন, তোমাদেরকেও সেরকম বিজয় দান করবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তবে আল্লাহ তাআলা খুব ভালো জানেন তোমরা যা করো। আপনি যদি কাউকে বলেন যে ভাই আপনি একটু আল্লাহকে মানেন, রসুলকে মানেন, সাথে সাথে আপনার উত্তর কি দিবে? আমি বহুত আল্লাহকে মানি, আপনার চেয়ে আমি বহুত বেশি মানি, আপনি তো ওই কাম করছেন ওই কাম করছেন, অমুকে তো এইটা করে ওইটা করে, অমুকে সুদ খায় ঘুষ খায়, আমি তো এইসব করি নাই, শুধু একটু মিথ্যা কথা বলি, শুধু একটু মেয়েদের দিকে তাকাই, আমি তো ওইগুলা করি না, আমি একটু সিনেমা দেখি, আর ওদের মতো তো ওইসব পাপ করি না। তো আপনি কাউকে কিছু বলতে গেলে যে আমি আপনার চেয়ে অনেক ভালো, আমারে বলার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি ভালো না খারাপ এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা যখন দেখবেন তুমি ভালো, আল্লাহ তাআলা অটোমেটিক তোমারে শান্তি দিবে, আপনার সংসারে শান্তি আসবে, আপনার চাকরিতে শান্তি আসবে, আপনার ব্যবসায় শান্তি আসবে, আপনার মানুষের সাথে চলাফেরায় সুখ আসবে। আর যখন আপনার গুনাহ হবে, আপনার সংসারে অশান্তি আসবে, আপনার চাকরিতে সমস্যা দেখবেন, আপনার মানুষের সাথে চলাফেরায় ঘৃণা দেখবেন, কারণ আপনার গুনাহ হচ্ছে। আপনি বলবেন না আমি গুনাহ করি না, যখনই দেখবেন মানুষ ঘৃণা করে তখনই আপনার বুঝে নিতে হবে যে আমার গুনাহ হয়েছে। এই জন্য এক আলেম বলছেন, যেই ব্যক্তি আপনার সাথে যা আমার সাথে যে আচরণ হয়, এই আচরণের কারণ যে বুঝতে পারবে, সুখ কেন আসলো, দুঃখ কেন আসলো, সুখ কোন কারণে আসছে, দুঃখ কোন কারণে আসছে, এইটা যেই মানুষ বুঝতে পারবে সেই মানুষ হলো মুমিন। আর যে মানুষ বুঝবে না যে আজকে আমার বস আমারে কেন বকাবকি করলো, আমার স্ত্রী আমার সাথে আজকে কেন ঝামেলা করলো, আমার ছেলে মেয়ে আমার কথা কেন শুনে না, আজকে আমার ব্যবসায় কেন লস হয়েছে, এইটা যে ব্যক্তি বুঝবে না সেই ব্যক্তি হলো মুনাফেকের মতো। মুনাফেক হলো ওই উটের মতো, যেই উটকে বাধা হইছে আবার সারা হইছে, উট জানে না কেন তাকে বাধা হইছে, কেন তাকে সারা হইছে। মুনাফেক হইল ওই ব্যক্তি যে বুঝে না যে তার আজকে বিপদটা কেন আসলো, আর কেনই বা তার সুখ আসলো, কেনই বা আজকে তার লাভ হইল, কেনই আজকে তার লাভ হইল না, এটা যে বুঝবে না এ হলো মুনাফেকের মতো। এই জন্য মুমিন সে তার প্রতিটা কাজের বিশ্লেষণ করতে পারবে যে এই কাজটা, এই সুখটা আমি অমুক ভালো কাজ করছি এই জন্য আল্লাহ তাআলা দিছেন, আর এই বিপদটা অমুক গুনাহ করছি, আমি ওই নামাজের মধ্যে আমার মন অন্যদিকে চলে গেছে এই জন্য আমার আজকে এই বিপদটা আসছে। আমার স্ত্রী শুনতেছেন আমার কথা, কারণ অমুকের সাথে অমুক রাস্তায় যাওয়ার সময় বাসে একজনের ধাক্কা দিয়েছিলাম, ওই ধাক্কার কারণে আজকে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করতেছে। যে বুঝবে সে হলো মুমিন, যে বুঝবে না সে হলো মুনাফিকের মতো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব স্পষ্ট বলে দিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের সাথে যা ঘটে, সুখ দুঃখ যা ঘটে, সব তোমার হাতের কাজের কারণে, তোমার আমলের কারণে। দুনিয়ার যা ঘটে সব আমার আমলের কারণে। বুদ্ধিমান হলো, মুমিন হলো সে যে নাকি বুঝতে পারে, আর মুমিন না সে, মুনাফিক হলো সে যে নাকি বুঝে না। সবাইরই তো বিপদ হয়, সবাইর অসুখ হয়, আমারও অসুখ হয়েছে, সবাইরই লস হয়, আমারও লস হয়েছে, সবাই স্ত্রী ঝগড়া করে, আমার সাথে আমার স্ত্রীও ঝগড়া করছে, সবার ছেলে মেয়েই ফাইজলামি করে, আমার ছেলে মেয়েও ফাইজলামি করছে। কেন ফাইজলামি করছে এটা যে বুঝবে না সে মুমিন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কারো কোনো প্রশ্ন আছে? গত সপ্তাহে কিছু প্রশ্নকর্তা ছিল, তারা মনে হয় আজকে নাই, তো তারা থাকলে আগামী সপ্তাহে বলো। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইসলামিক যত শব্দ আছে, অনেক শব্দ আছে, আরবি শব্দ, ইসলামিক শব্দ, এগুলোর কোনো বাংলা হয় না। বাংলাকে অনুবাদ করতে গেলে ভুল হবে, অনেক ক্ষেত্রে গুনাহও হবে। যেমন কথার কথা সালাত বা নামাজ অর্থ হইল দোয়া। এখন আপনি যদি বলেন আমি নামাজ পড়তে যাই, আমরা এইটা বলি, আর নামাজের যদি আপনি বাংলা করে বলেন আমি প্রার্থনা করতে যাই, প্রার্থনা বলে হলো হিন্দুরা, মানে পূজা করতে যাই, অথবা এবাদত, এবাদতের অর্থ হলো পূজা।
এখন আপনি যদি বলেন আমি মসজিদে পূজা করতে যাই, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? হিন্দুদের শব্দ আপনি ব্যবহার করছেন, এজন্য গুনাহ হবে। এরকম তাকওয়া, এর কোনো বাংলা হয় না। তারপরে বরকত, রহমত, যদিও আমরা দয়া, অনুগ্রহ এগুলার বুঝার জন্য করি, কিন্তু এটার সঠিক অর্থ ওই অনুগ্রহ, দয়া, রহমতের সঠিক অর্থ হয় না, তাকওয়ার সঠিক অর্থ ওরকম হয় না। আমরা বুঝার জন্য হয়তো একটা করি, কিন্তু অনেক শব্দ আছে এই শব্দের কোনো বাংলা তর্জমা হয় না, হ্যাঁ বুঝার জন্য একটা বলা হয়। আবার সেই আরবি শব্দগুলোকে কেউ ব্যবহার করতে গিয়ে যদি বিকৃত করে তাহলে গুনাহ হবে। যেমন তাকওয়া, আপনি তাকওয়াকে যদি বিকৃত করে কথার কথা টেকওয়া বললেন, অথবা তাকওয়া আমরা কি আরবিতে লিখি কফ দিয়ে, আপনি এখন তাকওয়া ওরকম কফ যেহেতু বাংলায় নাই, আপনি ওটা তাকওয়া বানায় দিলেন, খ দিয়ে লিখলেন, অথবা গ দিয়ে লিখলেন তাকওয়া, তাহলেও এগুলো বিকৃত হবে। ইসলামী শব্দের বিকৃতি করলে গুনাহ হয়। ইসলামী শব্দ যেটা আছে ইসলামী শব্দের উপরই রাখতে হবে। হ্যাঁ, বুঝার জন্য সেটার বাংলা অনুবাদ করা যায়। জি, এমনি আকিকার মূল নিয়ম হলো ছাগল দেওয়া, ছেলের জন্য 2 ছাগল আর মেয়ের জন্য 1 ছাগল। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন যদি কেউ কোরবানির সাথে আকিকা দিতে চায় তো কোরবানি 7 নাম দেওয়া যায়। 7 নামের মধ্যে একটা নাম বা 5টা নাম দিলেন, আর 2টা নাম আপনি আকিকা দিবেন, এটা হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ আছে। বাকি একই গরুতে আপনি যদি 2 আকিকা 3 আকিকা করেন তাহলে এটাকে কেউ সঠিক বলে না। আপনি কোরবানির সাথে আকিকাকে ঢুকাইতে পারবেন, বাকি এক গরু দিয়ে আপনি 2 আকিকা 3 আকিকা করবেন, এটা ওলামায়ে কেরাম বলেন সবচেয়ে উত্তম হলো 2টা ছাগল দেওয়া, যেটা হাদিসের মধ্যে আসছে, 2টা ছাগল আর মেয়েদের জন্য 1টা ছাগল। জি, কোনো সমস্যা নাই। বাকি এক গরুতে আপনি 2-3টা মানে যেহেতু 7টা নাম, আর 2টা নাম হইলেই যথেষ্ট আকিকার জন্য, আরো 5টা আপনি কোরবানি হিসাবে ব্যবহার করতে পারেন। আমাদের মাযহাবে জায়েজ আছে, অন্য মাযহাবে আবার জায়েজ নেই। আমাদের মাযহাবে কোরবানির সাথে আকিকা দেওয়া যায়। বা এখন আপনি যদি করেন যে 7 নাম, যেহেতু আমি 2 আকিকা দিয়া ছোট ছেলের আকিকা দিলাম, আর 2 নাম দিয়ে আমার মেজো ছেলের আকিকা, আর 2 নাম দিয়ে এক গরু দিয়ে আপনি 3 ছেলের আকিকা দিবেন, সেই ক্ষেত্রে আপত্তি আছে। আপনি কোরবানির সাথে আকিকা মিলান, সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা উত্তম, আরো এটার মধ্যে কোনো সমস্যা নেই। জি, হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেটা যেটার মধ্যে যত খরচ কম হয়, যেটার মধ্যে আইসারুহা মাউনা, যেটার মধ্যে যত খরচ কম হয়। আর বিয়ের সুন্নত আমাদের, যদিও আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে আছি আমরা রোজা রাখি, অনেকে আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু অনেকে আমরা এটা মনেই করি না যে আমার আচার আচরণ অনুষ্ঠান এগুলোর মধ্যে ইসলামী একটা বিধান আছে। অনেক নামাজি হাজী সাহেব একেবারে বড় নামাজি পাক্কা, কিন্তু বিয়ের সময় দেখা যায় যত হিন্দু সংস্কৃতি আছে সব তার বিয়েতে আছে। একেবারে হলুদ থেকে নিয়ে ওই রাখি পরা থেকে নিয়ে ড্যান্স আর অবাধ মেলামেশা সব। আর তারে বললে হাজী সাহেব আপনি তো একজন হাজী সাহেব মানুষ, বলে একটু পোলাপান দুষ্টমি করবে, ছেলেমেয়েরা একটু বিয়া তো আর সারা জীবন হয় না, একবারই বিয়ে হয়। তো একবারই বিয়ে হয়, ওই একবারই আপনি গুনাহটা করে নিতেছেন, আর এই গুনাহ করার সুযোগ তো আল্লাহ আপনি সারা জীবন আর একবার দিতেছে না, তো ওই একবারই কেন গুনাহ করতেছেন? বিয়ের নিয়ম হলো মেয়েদের বাসায় কোনো খাবার নাই। আমাদের একটা অপসংস্কৃতি আছে, সবাই একেবারে মেয়ের বাসায় গিয়ে হট্টগোল করে খায় যে মেয়ে 100 জন 200 জন আমরা খাওয়াবো, এটা অনেকে বলে হারাম। যদি কোনো জায়গায় মেয়ের কি বলে বাবা যদি অক্ষম থাকে, তাকে যদি বাধ্য করা হয় তাহলে এটা হারাম। আর যদি সে স্বইচ্ছায় খাওয়াইতে চায় তারপরও এটা সুন্নত বিরোধী, সুন্নত না। সুন্নত হলো শুধু স্বামী খাওয়াবে, ওলিমা খাওয়াবে, আমি বিয়ে করছি আমি খুশি,
এখন আমি দাওয়াত দিয়ে মানুষকে খাওয়াবো, আপনি যত মানুষ ইচ্ছা তত মানুষ আপনি দাওয়াত খাওয়ান, এটা হলো সুন্নত, এটা এই খাওয়ানোতে সওয়াব হবে। আপনি যত মানুষকে খাওয়াবেন তত সৎকার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবে। অলিমা ছেলের পক্ষ থেকে খাওয়ানো হলো সুন্নত, মেয়ের পক্ষ থেকে খাওয়ানো সুন্নত না, বরং অনেক ক্ষেত্রে গুনাহ। তারপরে কি বলে হলুদ এটা কবিরা গুনাহ, হিন্দু সংস্কৃতি, বরং অনেক ক্ষেত্রে কুফুরিও হইতে পারে, অনেকে এই কথাও বলে। অবাধ মেলামেশা গুনাহ, গান গুনাহ, তারপরে আবার যৌতুক এটা তো হারাম, এটা তার বলারই কিছু নাই, হারাম একেবারে কবিরা গুনাহ। তারপরে ওই ছেলের পক্ষ মেয়ের বাড়িতে একেবারে মেয়ে উঠায় দেয়, আবার ছেলে উঠায় দেয়, এগুলো সব গুনাহ, এগুলো কোনো ইসলামী সংস্কৃতিতে নাই। ইসলামী নিয়ম হলো যে আপনার আজকে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মেয়ের মা মেয়ের বাবা ওই মেয়েকে দিয়ে স্বামীর ঘরে দিয়ে আসবে, বাস এইটাই উঠানি, এইটাই বিয়ে, এইটাই সব। এখন ছেলে বিয়ে করার পরে ছেলে এখন যদি খাওয়াইতে চায়, অলিমা খাওয়াইতে চায়, যা যা করতে চায় করতে পারবে। আর তাছাড়া যা যা আমাদের সমাজে চলে সব হলো বেদাত, সব হলো গুনাহের কাজ। আর আপনারা যখনই, আমি বলছি একদিন, যত সওয়াবের কাজ সবগুলোর উপকার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে সব জায়গায় দেখবেন। আর যত গুনাহের কাজ এগুলোর অপকার সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক, ব্যক্তিগত সব ক্ষেত্রে দেখতে পাবেন। আর এখন দেখেন এই সমস্ত গুনাহগুলো আমাদের বিবাহে প্রচলন থাকার কারণে সামাজিকভাবে কত বড় অপকার। বিয়ে হয় না, অনেক মেয়ে বড় হয়ে যায়, বিয়ে হয় না, এই সব খরচ মরচের জন্য বিয়ে হয় না, বিভিন্ন খরচের জন্য বিয়ে হয় না। তারপরে বিয়ে না হওয়ার কারণে ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা কত ধরনের, বরং এক একটা বিয়ের কারণে ওই বিয়েকে উসিলা কইরা অনেক ধরনের গুনাহ, প্রেম প্রীতি, ডেটিং ফেটিং অনেক কিছু হয়ে যায় ওই এক বিয়ের মাধ্যমে। কত ধরনের সামাজিক অবক্ষয়, এগুলোর কোনো শেষ নাই। এগুলোর হিসাব করতে গেলে অনেক হবে। এই জন্য সবচেয়ে উত্তম বিয়ে হলো সেই বিয়ে যার মধ্যে খরচ কম থাকে। হ্যাঁ হ্যাঁ, খাতনার সময় খাতনা উপলক্ষে খাওয়ানো, এটাও হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে খাওয়াইছেন। তো সেই জন্য খাতনা করার পরে খাওয়ানো যেতে পারে, সমস্যা নেই। এগুলো সব অপসংস্কৃতি, এটার জিজ্ঞেস করার দরকার। বিয়ে হলো যে স্ত্রীকে বলবে অমুক ছেলেকে বিয়ে করবা কিনা, ছেলেকে বলবে অমুক মেয়েকে বিয়ে করবি কিনা, সে বলবে হ্যাঁ, স্ত্রী বলবে অমুক ছেলেকে তুমি বিয়ে করতে রাজি আছো কিনা, সে বলবে হ্যাঁ, বাস দুইজন হ্যাঁ আর দুইজন সাক্ষী লাগবে, বাস বিয়ে হয়ে যাবে। এখানে কোনো স্ত্রীর বান অমুক বান কিছু, এগুলো হিন্দুরা ওই যে বান ধরে ধরে 7 চক্কর মারে, ওইখান থেকে আমরা এগুলো নিছি। হ্যাঁ, যদি এরকম চিন্তা আসে তাহলে হাদিসের মধ্যে আছে একটা শয়তান আছে মালহান, ওই শয়তানের কাজই হলো নামাজে দাঁড়াইলে শুধু তারে বলতে থাকে উজকুর কাজা উজকুর কাজা, ওই কথা মনে করো, ওই কথা মনে করো। এই জন্য নফল নামাজ যদি হয়, নফল নামাজের মধ্যে ওই রকম চিন্তা আসলে বামে থুতু দিতে বলছে, নফল নামাজে, ফরজ নামাজে না। আর যদি এরকম চিন্তা আসে তাহলে সেই নামাজ ছেড়ে দিবেন, নতুন করে আবার নামাজ পড়বেন, যদি এটা প্রথমবার হয়। আর যদি সব সময় হয় চেষ্টা করবেন যে এরকম চিন্তা দূর করাইতে, চিন্তা আসলেই চিন্তা দূর করে আবার চিন্তাকে আনার জন্য চেষ্টা করবেন, এরকম চেষ্টা করতে করতে হয়ে যাবে। ইমাম সাহেবের পড়া শুনতে থাকবেন, ইমাম সাহেব যদি পড়ে শুনতে থাকবেন, যখন আসতে পড়ে তখন আপনি ইমাম সাহেবের সাথে যে সূরা ফাতিহা এরকম পড়তে পারেন, সে আসতে পড়ার সময় তো পড়া যায়, সমস্যা নেই, আসতে পড়ার সময় পড়া যায়। শেয়ার ব্যবসা হারাম, কারণ বাংলাদেশে শেয়ার ব্যবসায় যত কোম্পানি শেয়ার ছাড়ছে, সমস্ত কোম্পানি, যদিও বলি তারা হারাম কাজ করে না, কিন্তু কোনো কোম্পানি নাই যারা সুদ ছাড়া ব্যবসা করে। তো যে সুদ নিয়ে ব্যবসা করে, আপনি যখন তার শেয়ার কিনবেন আপনিও তার সুদের একটা অংশীদার হইলেন, আর সুদের অংশীদার হওয়া হারাম। এই জন্য শেয়ার ব্যবসাও হারাম, একেবারে সহজ বিষয় এটা। বাথরুমে যাওয়ার সুন্নত তরিকা হইল প্রথমে বাম পা দিবেন,
বাম পা দেওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলবেন। তারপরে বাথরুমে গিয়ে কোনো জিকির আজকার নাই, যে বাথরুমের যে নিয়ম সেই বাথরুমের করবেন। আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন, আর তখন দোয়া পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। হ্যাঁ, এর নেকি তো হইল সবচেয়ে বড় হলো এটা সুন্নত, রসুল করছেন। আর যে একটা সুন্নত করবে আল্লাহ তাআলা তাকে 50 জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এর চেয়ে আর বড় সওয়াব কি চান আপনি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, জি সর্বশেষ প্রতিটা মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এর সীমা রেখা হইল আপনি যেই কাজে যান, যেই কাজ আপনি করেন সেই কাজের এলেম জানা আপনার জন্য ফরজ। আপনি নামাজ পড়তে আসছেন, নামাজ কিভাবে পড়তে হয় এটা জানা আপনার জন্য ফরজ। সূরা কেরাত আপনার নামাজের জন্য লাগে, সূরা কেরাত পড়া আপনার ফরজ। আপনি ব্যবসা করতে গেছেন, ব্যবসা করার নিয়ম কি, কোনটা হালাল কোনটা হারাম এটা জানা আপনার জন্য ফরজ। বিয়ে করতে গেছেন, বিয়ে করার সময় কোনটা হালাল কোনটা হারাম এটা জানা আপনার জন্য ফরজ। যত জায়গায় যত কাজ করেন ওই কাজগুলো জানা এটাই আপনার জন্য ফরজ। এখন আপনি বলবেন আমি তো আলেম না, এখন বিয়ে করার সময় একটু প্রেম কইরা তারপরে বিয়ে করছি, এখন আমি তো বুঝি নেই। না, ওইটা আপনাকে জাইনা নিতে হবে। বিয়ে করার আগে প্রেম করা যাবে কিনা, তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কিনা এইটা জানা আপনার জন্য ফরজ। কেন জানেন না এই জন্য আলাদা গুনাহ হবে। আমাদের আরবিতে অনেক জায়গায় আছে টান দিতে হয়, নবী টান আছে। যত জায়গায় টান হয় তত জায়গায় নিয়ম হলো দীর্ঘিকার ব্যবহার করা। এখন আরবি শব্দ সেটা যদি বাংলায় লিখতে যান তো সেটা ঠিক করবে যে আরবিতে পারদর্শী। এখন ওই আরবি পারদর্শী তাকে বাদ দিয়ে যদি আপনি ওই কি বলে কলিকাতার পারদর্শী তাকে দিয়ে যদি আরবির বাংলা শব্দ লেখান তো অবশ্যই ভুল হবে, অবশ্যই এটা কোনো কোনো ক্ষেত্রে বিকৃতির, কোরআন হাদিসের বিকৃতির গুনাহ হবে। এটা কোনোভাবেই কাম্য না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা